রাজ্য সরকারি প্রকল্পে কাটমানি রুখতে এবার ময়দানে পুলিশ। সরকারি প্রকল্পে কাটমানি চক্র রুখতে পুলিশি উদ্যোগে হেল্পলাইন চালু। বাংলা বাড়ি সহ সরকারি প্রকল্পে কাটমানি রুখতে বিশেষ হেল্পলাইন নম্বর 7047989800 চালু করলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পরিচয় গোপন রেখে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। শুক্রবার সাংবাদিক বৈঠকে ঘোষণা পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা আমাদের যে হেল্পলাইন নাম্বারটাকে সেটাকে ডেডিকেট করছি 7047989800। যে সরকারি যে বিভিন্ন স্কিমগুলো আছে সেক্ষেত্রে যদি যেটাকে আমরা কোট অ্যান্ড কোট বলি কাটমানি, এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি, তাদের তরফে যদি কোনো কমিউনিকেশন আমাদের কাছে পৌঁছয়, আমরা এমনি নজরদারি চালাচ্ছি। হুএভার ইট ইজ, এটা তার যা র্যাঙ্ক পোর্টফোলিও যেটাই হোক, যা দলমত নির্বিশেষে যাই থাকুক, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, দে উইল বি ইনস্ট্যান্টলি অ্যারেস্টেড। আমরা দরকার হলে সুমোটো কেস করে অ্যারেস্ট করব। আপনাদের পরিচয়ও গোপন থাকবে। আমি রিকোয়েস্ট করব যারা বেনিফিশিয়ারি আছে তারা যেন কোনো একদম নির্ভয়ে, ইউ শুড ফিল ফ্রি, কোনো রিল্যাক্টেন্স, কোনো দ্বিধা রাখার দরকার নেই। দরকার পরিচয় গোপন রাখবো, আমরা সুমোটো কেস স্টার্ট করবো। আপনি যদি একটু আপনাকে যে চাইছে তারা একটা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ একটু বানিয়ে ফেলি, তাহলে আমাদের খুব সুবিধা হবে অ্যাকশন নিতে। অভিযোগের সঙ্গে যদি কোনো অডিও কিংবা ভিডিও প্রমাণ যুক্ত থাকে তবে সেই প্রমাণের ভিত্তিতে পুলিশ প্রয়োজনে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে। এই মর্মে জেলার প্রতিটি থানার ওসি ও আইসিদের কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। পুলিশ হেল্পলাইন নাম্বার চালু করতেই শুরু রাজনৈতিক চর্চা। পুলিশের কথাতেই পরিষ্কার, কাটমানি যায় শাসক নেতাদের পকেটে, প্রচার বিরোধীদের। আরে আপাদগ্রস্ত পুরো সরকারটাই দুর্নীতিগ্রস্ত। এটা হচ্ছে ওই আই ওয়াশ ছাড়া কিছু না। ভোটের আগে মানুষকে দেখানো আমরা কত সৎ, আমরা কত স্বচ্ছ। আসলে এটাই হচ্ছে বর্তমান তৃণমূলের চেহারা। লোক দেখিয়ে ভোটের আগে একটা গিমিক তৈরি করা, যে দেখো আমরা কাটমানি হেল্পলাইন নম্বর চালু করেছি। যখন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, অনেক কষ্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গরিব মানুষের জন্য 20 লক্ষ পরিবারের বাড়ির ব্যবস্থা করেছে। তাদের কাছে যদি কেউ টাকা চায়, তারা যেন সরাসরি থানায় অথবা বিডিও অফিসে জানায় বা হেল্পলাইন যে নাম্বার আছে সেই নাম্বারে জানায়। তৃণমূল কংগ্রেস সমস্ত পরিবার উপভোক্তাদের সঙ্গে আছে। পদ্মশ্রী সম্মানে সম্মানিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার শুভেচ্ছা জানাতে অভিনেতার বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী। কয়েকদিন আগেই অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতেও যান অভিনেতা। কথা বলবো এই মুহূর্তে সুমন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমন, এই মুহূর্তে কি চলছে সেখানে? দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি উৎসবের সামনে। উৎসব অতি পরিচিত বাড়ি, প্রসেনজিৎ তার বাড়ি। এবং তুমি জানো যে কয়েকদিন আগেই প্রসেনজিৎ পদ্মশ্রী পেয়েছেন এবং তারপরেই সুকান্ত মজুমদার এবং রুদ্রনীল ঘোষ তারা উভয়ই এসছেন এখানে মূলত প্রসেনজিৎকে সে বিষয়ে শুভেচ্ছা জানাতে। তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়েছিলেন এবং সেখানে তিনি একদিকে যেমন তার হাতে উন্নয়নের পাঁচালি তুলে দিয়েছিলেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও বিষয়ে কথা হয়েছিল। পাশাপাশি তৃণমূলের একাধিক নেতা তারাও কিন্তু এরকম অভিনেতা অভিনেত্রী শিল্পীদের বাড়িতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে উন্নয়নের পাঁচালি তাদের হাতে তুলে দিচ্ছেন। তার সাথে সাথে বর্তমান যে পরিস্থিতি, কেন্দ্রীয় বঞ্চনা, সেগুলো তুলে ধরছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার এবং রুদ্রনীল ঘোষ বিজেপির কালচারাল কমিটিটাকে দেখেন। অন্যদিকে সুকান্ত মজুমদার, যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার সঙ্গে সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি প্রাক্তন, তার এই উৎসবে আসা এবং উৎসবে এসে প্রসেনজিতের সাথে বৈঠক করা, এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ক্যামেরাবন্ধু মাখনকে একটু দেখাতে বলবো। এই উৎসবে ইতিমধ্যেই রুদ্রনীল ঘোষ এবং সুকান্ত মজুমদার প্রবেশ করেছেন। তারা বেশ কিছুক্ষণ ধরেই কথা বলছেন, প্রায় মিনিট 10 হলো তাদের এই কথোপকথন চলছে। আদৌ কি শুধু শুভেচ্ছা বিনিময় নাকি কোনো রাজনৈতিক সমীকরণ ভেতরে লুকিয়ে আছে, এটা নিয়েও কিন্তু কৌতূহল জাগছে। সুকান্ত মজুমদার বেরিয়ে এলে অনেকটাই পরিষ্কার হবে। তদ্দিষ্টা বেশ নজর রাখো সুমন। এই মুহূর্তে যে ছবি সুমন আমাদেরকে দেখাচ্ছে, অভিনেতার বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী পৌঁছে গেছেন, অর্থাৎ সুকান্ত মজুমদার পৌঁছে গিয়েছেন আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। পদ্মশ্রী প্রসেনজিতের বাড়িতে সুকান্ত মজুমদার পৌঁছে গিয়েছেন তাকে সম্মান জানাতে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন যখন সুকান্ত মজুমদার এবং রুদ্রনীল ঘোষ তারা প্রবেশ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন তারা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে সরাসরি।